সম্প্রতি বাজারে লঞ্চ হওয়া Xiaomi ডিভাইসের ভিতরে অন্যতম একটি হচ্ছে নোট 30। রেডমি সিরিজের খুবই আলোচিত একটা ফোন। চলুন আমরা আজকে দেখব এই ফোনটির খুঁটিনাটি বিষয় এবং ভালো মন্দ। আমি সাথে আছি মনিরুল ইসলাম এবং আপনারা দেখছেন andtech। রেডমি নোট 30 নজর করা ডিজাইনের সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। ডিভাইসটিতে গ্লসি ডিজাইন সহ একটি গ্লাস ব্যাক রয়েছে, যা এর প্রতি আকর্ষণ বাড়ায় এবং এটি হাতে ধরতে সহজ করে তোলে। ফোনটির প্রতি প্লাস্টিক ম্যাটেরিয়াল তৈরি, কিন্তু শক্তপোক্ত। বডির ডিভাইসের পুরুত্বও বেশ কম, এটি 7.6 মিলিমিটার মাত্র। কেননা ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সেই সাথে স্মার্টফোনটির ওজন 174.5 গ্রাম রাখা হয়েছে। সবথেকে বড় আকর্ষণ এই ফোনটির হচ্ছে কোয়ালিটিতে। মোবাইলটি IP54 সার্টিফাইড, অর্থাৎ ফোনটি ধুলা এবং ছিটাফোটা পানিরোধী। ডিভাইসটিতে পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে দেখা যায় এর নিচের দিকে একটি মাইক্রোফোন, USB টাইপ-C পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। মোবাইলটি বাম সাইডে একটি সিম কার্ড স্লট রাখা হয়েছে, ডান সাইডে পাওয়ার বাটন এবং ঠিক তার কিছুটা উপরে ভলিউম আপ ও ডাউন বাটন। ফোনটির উপরের দিকে রয়েছে একটি এয়ার ব্লাস্টার, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটি 3টি রেগুলার কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। কালারগুলো হলো মিরর হোয়াইট, মিডনাইট ডার্ক, লাইট ড্রিম স্পেস। সেই সাথে ডিভাইসটির একটি স্পেশাল কালার ভেরিয়েন্টও বাজারে লঞ্চ হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অ্যাফি ট্রেন্ডি লিমিটেড এডিশন। প্রথমে শুরু করা যাক ডিসপ্লে দিয়ে। ফোনটিতে রয়েছে 6.61 ইঞ্চি ওলেড টাচ স্ক্রিন সমৃদ্ধ অনবিট কালার সাপোর্টেড একটা 5 হোল ডিসপ্লে। Xiaomi দাবি করছে এই ডিসপ্লেটি 395 ppi সাপোর্ট সহ ফুল রেজলিউশন অফার করবে। ডিসপ্লেটিতে পাবেন স্মুথ টাচ রেসপন্স এবং অসাধারণ মাল্টিমিডিয়া ভিউর অভিজ্ঞতা। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.9 রাখা হয়েছে। অবাক করা বিষয় হলো রেডমি নোট 30 এর ডিসপ্লেটি 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস তুলতে পারে, ফলে এর আউটডোর ভিজিবিলিটি হবে অসাধারণ। 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় এর টাচ হবে স্মুথ। এছাড়াও এটিতে ডলবি ভিশন ও HDR10 সাপোর্ট রয়েছে। আর এর ডিসপ্লে সকল কিছুকে সুরক্ষা দিচ্ছে গোরিলা গ্লাস ভিক্টাস। হ্যাঁ, এটি কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড। সেন্সর হিসেবে ফোনটিতে থাকছে জাইরোস্কোপ, প্রক্সিমিটি ক্যামেরা সহ প্রয়োজনীয় সকল সেন্সর, অ্যান্ড পাশাপাশি থাকছে সাইড মাউন্টেড অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই দ্রুত অ্যান্ড অ্যাকুরেট কাজ করে। সেই সাথে থাকছে ফেস আনলক সফটওয়্যার বেস। ফোনটিতে রয়েছে একই সাথে 2টা ন্যানো সিম এবং একটিতে ডুয়াল স্ট্যান্ড বাই মোড রয়েছে। ডিভাইসটির নেটওয়ার্ক নিয়ে তেমন কোনো ইস্যু নেই, এবং সফটওয়্যার পার্ট নিয়ে বলতে গেলে ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড 13-এ এবং পাশাপাশি থাকছে MIUI 14। এর প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর। এটি একটি 6 ন্যানোমিটার প্রসেসর। এর 2টি পাওয়ার কোর এবং 6টি এফিশিয়েন্ট কোর থাকছে। সেই সাথে একটি জিপিইউ থাকছে, যেটি G57MC2। এই শক্তিশালী জিপিইউ টুকটাক গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, মিডিয়া ভিউইং এবং সারাদিনের সকল প্রকার সোশ্যাল মিডিয়া ব্যবহারে আপনাকে দেবে এক স্মুথ অভিজ্ঞতা। রেডমি নোট 13 ক্যামেরা নিয়ে বলতে গেলে পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনটিতে, যার মেইন ক্যামেরা হিসেবে 108 এমপি একটা ক্যামেরা থাকছে, একটি 8 এমপি আলট্রা ওয়াইড সেন্সর ও একটি 2 এমপি এর একটি ডেপথ সেন্সর যুক্ত করা হয়েছে। 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080pতে রেকর্ড করতে পারবেন। এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারবেন। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যেটা চার্জ করতে বক্সেই থাকছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, যা দিয়ে সারাদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এবার আসি মূল অসুবিধা ও সুবিধার দিকে। যে কোনো জিনিসে ভালো এবং মন্দ দিক থাকে। প্রথমে খারাপ দিকগুলো অর্থাৎ অসুবিধাসমূহ জেনে নেওয়া যাক। অসুবিধাসমূহ: বডি। এর বডি প্লাস্টিক, ব্যাক প্যানেলের গ্লসিয়ার দাগ পড়ার সম্ভাবনা বেশি, এজন্য সময় ব্যাক কভার ব্যবহার করুন। অনেক তো বদনাম শুনলেন, এবার ভালো দিকগুলো জেনে নেওয়া যাক। ডিজাইন এক কথায় অসাধারণ, মন জুড়িয়ে যাওয়ার মতো ডিজাইন। এর ক্যামেরা মডিউলটা বিশেষ করে আপনাকে আকর্ষিত করবে। প্রথমবার তাকালে দ্বিতীয়বার ফিরে তাকানোর মতো একটি ডিজাইন। অ্যান্ড প্লাস্টিক গ্লসি ব্যাক হয়, আপনি চাইবেন না এই ডিভাইসটা কখনো হাতছাড়া করতে। ফোনটির ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য আপনি পাবেন একটা মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। মিডিয়া কনজিউম থেকে শুরু করে গেমিং, মাল্টিটাস্কিং পাবেন একটা চোখ ধাঁধানো অভিজ্ঞতা। আমার নিজের মতে
এটা যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটি অনেক ভালো মানের, সব দিক বিবেচনা করে আপনি যদি খুবই বেশি মোবাইল ব্যবহারকারী এবং গেমিং প্রেমী হন, অ্যান্ড দামটা যদি হয় আপনার হাতের মুঠোয়, তাহলে নিঃসন্দেহে হতে পারে এই মোবাইলটি আপনার পছন্দের শীর্ষে থাকা একটি মোবাইল ফোন।